হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্য। এতদিন সময় পাইনি, প্রায় ৩-৪ দিন ধরে অনেক ব্যস্ত ছিলাম, তাই ভ্লগ দিতে পারিনি। তো আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটি ভ্লগ শেয়ারই করি। তো এই তো সকালবেলা আপনাদেরকে একটু সকাল টাইমটা দেখিয়েছি আর চলে আসলাম এভরিডের মতো একটু ব্রেকফাস্ট বানাইতে। মানে তো চলে যাবে, তো ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টের মধ্যে এখানে বানাচ্ছি বোম্বাই টোস্টের মতো বলতে পারেন। তো আমি একটি ডিম নিয়ে নিয়েছি, ওখানের মধ্যে আমি লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আর সঙ্গে চিনি দিব আর হচ্ছে 1 পিঞ্চ পরিমাণ, মানে একটু সামান্য পরিমাণ লবণ দিব। দিয়ে এটা আমি ভালো মতো ফেটিয়ে দেন হচ্ছে পাউরুটিকে আমি একটু কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল করে। তো এটা আমি এখানের মধ্যে লাগিয়ে আমি পাঠারিটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন নসিলা লাগিয়ে দিচ্ছি। এই তো ব্রেকফাস্ট রেডি। গ্রেপস দিয়ে দিয়েছি আর হচ্ছে নসিলা দিয়ে আপনার ডিম বোম্বাই টোস্ট বা যাই বলুন। এরপর হচ্ছে তোয়াকে স্কুলে দিয়ে আসার পরে বাসায় কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করেছি। দেন হচ্ছে আমি এসেছি ব্যালকনিতেই আমার শাক বাগান দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমি এগুলো কেটে নিব, শাকগুলো এগুলো কেটে আজকে রান্না করব। তো আমি শাকগুলো কেটে নিয়েছি। নিজের বাগানের কিছু চাষ করা জিনিস দেখতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ মন একদম ভরে যায় দেখলেই, অনেক খুশি লাগে। আর সবচেয়ে বেশি বড় খুশি লাগে হচ্ছে যখন এগুলো উঠাই, মানে মাটি থেকে উঠাই, খুবই ভালো লাগে যে নিজের হাতে লাগানো গাছ এগুলো নিচ্ছি। শাক কিছু একটা খাওয়া বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের হাতে লাগানো, সে জিনিসটা বড় করেছি এখন এবং কি সেটা নিয়ে খাচ্ছি, রান্না করছি, এটাই হচ্ছে অনেক আলহামদুলিল্লাহ। আর এই গাছ লাগানোর সবচেয়ে বড় অবদান কিন্তু আরেকজন আছে, উনি হচ্ছে আমার হাজবেন্ড, অনেক হেল্প করেছে। তো আজকের গাছে শেষ শাকই ছিল, উঠিয়ে ফেলেছি। আর হয়তো বা লাগানো হবে না, কারণ এখন সিজন না এগুলার, তো লাগানো হবে না ইনশাল্লাহ। তবু ট্রাই করব, দেখি হয় কিনা। আর এদিকে রান্না বান্নার জন্য আমি সব কাটাকাটি করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছ কেটে নিয়েছি। আর পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে। আমি প্রায় সময় রান্না করি, কারণ এখানে এই দেশে যে পাঙ্গাস মাছটা পাওয়া যায় মানে ফ্রোজেনটা, ওটা খেতে খুবই ভালো লাগে, একটু হলেও ফ্রেশ লাগে। এই তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি পুঁই শাকে। তো এখন চিংড়ি মাছটা দিয়ে মশলার মধ্যে কি মরিচ গুঁড়ো হালকা 1 চিমটি পরিমাণ, বেশি না যেহেতু শাক, আর হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো আর রসুন কুচি পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এদিকে মাছটাও ভেজে নিয়েছি, লাউতে দিব ওই কারণে। তো এই তো আমি শাকও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটি কষিয়ে আর হচ্ছে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। তো এটা কষিয়ে এখন আমি বসিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই রান্না হচ্ছে পুঁই শাক, সিম্পল ভাবে রান্না করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, কারণ শাকটা একদম ফ্রেশ ছিল। আর হচ্ছে এখানে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো, ওটার জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচও তেলের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি। আমি অয়েলটা কম ইউজ করেছি, কারণ লাউ তরকারিতে একটু তেল কম হলেই ভালো লাগে, অতিরিক্ত হলে একটু ভালো লাগে না। এই তো এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি মরিচ গুঁড়ো দিইনি, কারণ ভাজার সময় আমি মরিচ গুঁড়ো দিয়েছি। জাস্ট আমি হলুদ গুঁড়া আর হচ্ছে একটু সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আমি লাউটি কষিয়ে নিচ্ছি। আর মরিচের পরিবর্তে আমি দিয়েছি কাঁচা মরিচ, কারণ লাউ তরকারি পানি তরকারিতে মরিচ গুঁড়ো দিলে তেমন একটা ভালো লাগে না। আর এই তো লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি লাউটি ভালো মতো কষিয়ে নিব, মানে হাফ সিদ্ধ করে নিব। দেন হচ্ছে আমি পানি দিয়ে মাছটি দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার শাকটি প্রায় কষানো শেষ। এখন আমি এখানে পানিটা দিয়ে দিব। এই তো পানিটা দিয়ে দিচ্ছি। এখন পানিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিব, এটা হতে থাকুক ততক্ষণে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার লাউ তরকারি এটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে এটা হালকা একটু নাড়াচাড়া করব, বেশি জোরে জোরে করবো না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। আর সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এখন আমি এটা আরেকটু কষিয়ে নিব। নেওয়ার পরে দেন হচ্ছে আমি পানি দিয়ে এটা ভালো মতো রান্না করে নিব। দ্যাটস ইট, রান্না বান্না। এই তো আজকে রান্না বান্না দেখতে পাচ্ছেন, এখানে চিংড়ি দিয়ে পুঁই শাক আর হচ্ছে লাউ দিয়ে পাঙ্গাস মাছ। মাশাল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। আর যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। অনেকের নাকি আছে পাঙ্গাস মাছ পছন্দ না। হ্যাঁ অবশ্যই আমারও একসময় পছন্দ ছিল না, বাট আমি এখন অনেক পছন্দ করি, স্পেশালভাবে জর্ডানে আসার পরে। জর্ডানে আসার আগে তেমন একটা খাইতাম না, বাট এখন অনেক ভালো লাগে। এখন হচ্ছে তো তাকার জন্য ভাত নিয়ে নিব। আমি ওভেনে দিয়ে একটু গরম করে নিয়েছি, গতকালের লেফট ওভার ভাত ছিল। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। অবশ্যই যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।